কাঠামো, 4টা কমিটি আমাদের তৈরি হবে প্রতিটা ওয়ার্ডে। আমরা আগে থেকে বলে দিচ্ছি, যেমন জামাত ইসলামের সাংগঠনিক কাঠামো এটা যেমন প্রাধান্য পাবে, যুব বিভাগের কমিটি একই মাপে, শ্রমিক বিভাগের কমিটি একই আদলে, ওলামা বিভাগের কমিটি একই আদলে। প্রত্যেকটা কমিটিতে কোন একজন সদস্য বাদ যাবে না। প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণ আওতায় নিয়ে এসে জামাত ইসলামী গতানুগতিক অন্যদের চেয়ে ব্যতিক্রম এটা কার্যক্রমের মাধ্যমে বুঝাই দিতে হবে। এটা বুঝাই দিতে হবে। আমরা গতকালকে বনপাড়া পৌরসভা সমস্ত কমিটির সদস্যদের নিয়ে প্রোগ্রাম করা হয়েছে। কমিটির সদস্যরা জীবনে জানতো না যে সেখানে কোরআন অর্থ সহ পড়ে দাস তাদেরকে নিজেদেরকে দিতে হবে, এই প্রশিক্ষণ তাদেরকে দেওয়া, এটা তারা জানতো না। আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকটা কার্যক্রমে এটা নিয়ে আসতে হবে। আমাদের যারা কমিটির সদস্য আসছে তারা গতানুগতিক বিএনপি এবং আওয়ামী লীগের মতো কমিটির সদস্য হয়ে থাকবে। এই কমিটির নাম সর্বস্ব কমিটি দিয়ে জামাত ইসলামের কোনো কাজ হবে না, বিপ্লব হবে না। মৌলিকভাবে কাজ হলো এই কমিটিকে নিয়ে বা প্রশিক্ষণমূলক প্রোগ্রাম করা। কোরআন পড়তে পারে না, কোরআন পড়া শিখান। হাদিস জানে না, হাদিস পড়া শিখান। তারা পর্যায়ক্রমে মাসলা মাসাইল জানে না, তাদেরকে শিখান। মৌলিকভাবে জামাত ইসলামী চেয়ারম্যান এমপি মন্ত্রী বানানোর জন্য জামাত ইসলামী নয়। জামাত ইসলামী হচ্ছে আমাকে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার জন্য উপযোগী করে তৈরি করা হচ্ছে জামাত ইসলামী। এই জ্যেষ্ঠ কাজটা করতে হবে, এটা বুঝাই দিতে হবে। আমি দুনিয়ার এমপি হলাম, মন্ত্রী হলাম, চেয়ারম্যান হলাম, কাউন্সিলর হলাম, কিন্তু আমার পরকাল আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে আমি জাহান্নামে চলে গেলাম, লাভ আছে? লাভ নেই। অতএব আগে হলো আল্লাহর সন্তুষ্টি। আগে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মতো কর্মীদেরকে উপযোগী করে তৈরি করা। আফগানিস্তান কর্মীদেরকে উপযোগী করে তৈরি করার কারণে গোটা পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে আফগানিস্তান যুদ্ধ করে দীর্ঘ দীর্ঘ যুদ্ধ করে অস্ত্রবিহীন পাথর নিক্ষেপ করে পরাশক্তি অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন কে? কে অর্জন করেছেন? অতএব আজকের প্রেক্ষাপটে জনশক্তিকে হাজার হাজার না বাড়িয়ে মানসম্মত আফগানিস্তানের মতো এমন কর্মী তৈরি করেন যে কর্মীরা শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে মানবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য অকুতোভয় সৈনিকের মতো কাজ করবে। বিজয় দেবে কে? আল্লাহ। এটা তৈরি করে, এটা তৈরি করলে যে আল্লাহ আধুনিক বিশ্বে আফগানিস্তানের মুজাহিদদের বিজয় দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বর্তমান প্রেক্ষাপটে জামাত ইসলামী ইসলামী আন্দোলনকে বিজয় দিতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব সেই মানের কর্মী তৈরি করেন, সে আদলের কর্মী তৈরি হতে হবে। প্রত্যেকটা কর্মীর নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কোরআন হাদিস পড়ার মাধ্যমে ইউজাক্কিহিম নিজেদেরকে পবিত্র করার মানসিকতা তৈরি করে ফেলবে, পবিত্র করা তৈরি করে ফেলবে, এটা তৈরি করে ফেলতে হবে। 2, অলবার যারা সাধারণ আছেন, আমরা জামাত ইসলামী বিগত সময় অল টাইম মসজিদ মাদ্রাসা এই ঘরে বসে প্রোগ্রাম করে করে 17 বছর আমরা সাংগঠনিক কার্যক্রমে আমাদের মৌলিক আদর্শগুলো আপনাদের সামনে উঠে ধরতে পারি নাই। আজকে আল্লাহর শুকরিয়া আমাদের একটা পরিবেশ আসছে। আমরা বলেছি আমাদের সমস্ত কার্যক্রম এখন ওপেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে পর্যায়ে আসছি, এই পর্যায়ে সমস্ত মানুষের কাছে ইসলামী আদর্শ তুলে ধরতে হবে। কারণ স্বাধীনতার পরে বাংলাদেশের গতানুগতিক সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছে, একমাত্র ক্ষমতায় গেলে ইসলাম এবং জামাত ইসলামী। ইসলামী আন্দোলন ক্ষমতায় না যাওয়ার কারণে বাংলাদেশে রাজনৈতিক নেতাদের নীতি নৈতিকতা চরিত্র সবকিছু যেরকম আছে, তার চেয়ে জামাত ইসলামী যে ব্যতিক্রম কিছু দেখাতে পারে, এটা জাতির সামনে উপস্থাপন করার জন্য ওপেন কার্যক্রম পরিচালনা করলে এই জাতি আগামী দিনের জন্য এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জামাত ইসলামের উপর দিতে পারে। এই জন্য আমরা ওপেন করা হচ্ছে। আমরা আপনাদের কাছে বলতে চাই, শুধু তাই নয়, আওয়ামী লীগ করলেই বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে হাজার হাজার কোটি টাকা তছরূপ তৃণমূলের প্রত্যন্ত অঞ্চলের যে আওয়ামী লীগ, তারা তো ব্যাংক থেকে তাদের মতো লোন নিতে পারে নাই। সালমান এফ রহমান দরবার সাহেব বাংলাদেশে 3টি পদ্মা সেতু করার মতো টাকা তছরূপ করে ব্যাংকগুলোকে সম্পূর্ণরূপে নিঃস্ব বানিয়ে দিয়েছে।
আজকে ব্যাংক থেকে টাকা নেওয়ার মতো অবস্থান নেই। আমরা আপনাদের বিবেকের কাছে আবেদন করছি, এই আওয়ামী লীগ ক্ষমতা আসার মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বাংলাদেশের মানুষ কখনোই অন্যায়কে মেনে নিবে না। এর ফলশ্রুতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটেছে। আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্ররা অকাতরে জীবন দিয়েছে, তাদের দাবি একটাই, বৈষম্য থাকবে না। বৈষম্যহীন সমাজ গড়া, অর্থ ব্যবস্থায় বাংলাদেশকে সমৃদ্ধিশীল করা, গণতান্ত্রিক ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, দখলদারিত্ব করা, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া, অন্যায় জুলুম নির্যাতন মুক্ত সমাজ গড়া। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি জামায়াত ইসলামীও এই অন্যায় চাঁদাবাজ সন্ত্রাস করে অবসম্মানীয় জাতির ডাস্টবিনে ফেলে দিবে, কিন্তু এই 24 তারিখের পরে 5 তারিখের পরে বাংলাদেশের রাজনীতিতে যারা এই দখলদারিত্ব, যারা এই সন্ত্রাস করবে, যারা এই চাঁদাবাজ করবে, 100% এই জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব জামায়াত ইসলামের আমির অত্যন্ত সতর্কতার সাথে সমস্ত কর্মী জামাত নেতৃবৃন্দকে বলেছেন, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জেলে পাঠিয়েছে, বাড়িতে শুতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই, বাড়ি থেকে তাড়িয়েছে। 5 তারিখে নাসির গাজীর মতো, ওই মনিরের মতো পিটিয়ে পিটিয়ে জখম করেছে। এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ হাতে আইন তুলে নিয়ে নেওয়ার কোন সুযোগ নেই। ফৌজদারি আইনে মামলা হবে, সেই মামলার প্রেক্ষাপটে 100% বিচার যা হবে সেটার প্রতি সম্মান রেখে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে এবং সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে, এটা আমির জামাতের বক্তব্য।